প্রধানমন্ত্রীর মেয়েও সেও যদি হচ্ছে তার জামাতের হাত থেকে রক্ষা না পায়, আরেক জিয়াকে নিয়ে বলছে হচ্ছে ওনার ওয়াইফকে দেশে নিয়ে এসেছেন কেন, ওনার ওয়াইফ কেন ওনার সাথে সব জায়গায় যাবেন, সেই কৈফিয়ত কি আপনাদের দিতে হবে? ওনার ওয়াইফ, ওনার সহচারিনী, ওনার সাথে উনি যেতেই পারেন, প্রত্যেক জায়গায় মন্ত্রীরা তাদের ওয়াইফ নিয়ে এখানে ওখানে যেতে পারেন। তার মধ্যে আপনারা বলেন বউ নিয়ে হানিমুন করতে যাই করতে যাই, এগুলি তো বলার কোনো রাইটস নেই। এবং জাইমা রহমানকে নিয়ে আপনারা কোশ্চেন তুলেছেন যে জাইমা রহমান কেন এই দেশে, কোনো একজন লোক হয়তো বলেছেন, কে যেন বলেছেন যে জাইমা রহমান তো ভবিষ্যতের এদেশের নেতৃত্ব দিতে পারে, সে কখনো এই দেশের মন্ত্রী হতে পারে। তো এটা বলেছে তো কি হয়েছে? মানে এটা তো বলতেই পারে, একটা মন্ত্রীর মেয়ে সে মন্ত্রী হতে পারে না, এই দেশে ভবিষ্যৎ মন্ত্রী হতে পারে না, এটা তো কোনো অন্যায় হয়নি। এদের তো এই দেশে থেকে তো আসলে মানে বিতাড়িত করা ছাড়া কোনো ওয়ে নাই, এবং আইনের আওতায় এদের তো অবশ্যই আনা উচিত। আপনারা দেখেন জাইমা রহমান, সে হচ্ছে গিয়ে প্রবাসে থেকেছে, দীর্ঘদিন পরে সে বাংলাদেশে এসেছে, সে তো আমাদের বাঙালি, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, তো তাকে নিয়ে তো এরকম বলার কিছু নেই। এবং আমাদের কথা হচ্ছে সে দূরের দেশে, সে যখন বাইরে ছিল, একটা কান্ট্রিতে ছিল, সেই কালচারের সাথে মিশে সে যা মনে হচ্ছে তাই করুক, সেটা আমার দেখার বিষয়। আমার কথা হচ্ছে সে আমার দেশে এসে আমার কালচার ধারণ করেছে, সে বাংলা বলতে ভালোবাসে, সে খেলতে ভালোবাসে, এবং সে বাঙালি খাবার খেতে ভালোবাসে। এগুলি আমরা বিভিন্ন ইয়েতে দেখেছি, দেখে আমাদের ভালো লেগেছে যে না, সে দূর দেশে থাকলেও সে বাংলাকে হচ্ছে কি ভেতরে লালন করে। তো এটা নিয়ে সে একটা ড্রেস পরলো, সেই ড্রেসের উপর দিয়ে কি দেখা যায়, সে একটা শাড়ি পরলো, শাড়ির পর গয়না পরেছে, গয়না নিচে কি তার বডির কতটুকু স্কিন দেখা যায়, এটাকে জুম করে দেখানো, বিভিন্ন বট আইডি দিয়ে ইয়ে করা, মানে এটা তো আসলে সহ্য করার মতো না। আর আমি এনসিপিকে বলবো, আপনাদের কি আলিফের চোখ গেছে? চোখ নিয়ে আপনারা এরকম করছেন? এই যে রামিসা মল্ল, আসিয়া মল্ল, আরও কত মানুষ মারা যাচ্ছে এবং নারীরা হেনস্থা হচ্ছে, এগুলো কি আপনারা চোখে দেখেন না? একটা চোখের চাইতে তো একটা মানুষের জীবন অনেক বড় কিছু। আজকে কি শ্রমিকের মেয়ে দেখে, মজুরের মেয়ে দেখে, আজকে গরিব মানুষের মেয়ে বলে কি তার বিচার হবে না? এটা তো কোনো দেশের মূলনীতি হতে পারে না। আপনারা এত বড় বড় কথা বলেন, আজকে যদি একটা গরিব বস্তির মেয়ে তাকে যদি ধর্ষণ করা হয়, সেইটার যদি কোনো আপনারা সুরাহা করতে না পারেন, আলিফের চোখ চাইতে আপনারা কেন যাবেন? আপনাদের জুলাই কত যোদ্ধারা তো হসপিটালে পড়ে আছে, তাদের চোখ নেই, এখান দিয়ে গুলি বের হয়ে গেছে, হাত কাটা গেছে, পা কাটা গেছে, তারা এখন অলরেডি হচ্ছে মিডিয়াতে এসে বলছে যে আমরা জুলাই যুদ্ধ করে আমরা ভুল করেছি। কারণ তাদের বাসা কিভাবে চলে, তাদের ফ্যামিলি কিভাবে চলে, একটা ফ্যামিলিতে তার ছেলে মেয়ে হারিয়েছে, তাদের ছেলে মেয়ে হারিয়েছে, তাদের কি অবস্থা, এগুলি কোনো কিছুরই তো আপনারা কোনো খবর নেন না। আপনারা তাদের পরিবারে গিয়ে দেখেন না যে একটা শোকসন্তপ্ত পরিবারে কি অবস্থা হয়। মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ফেক কিছু কবরস্থান আছে, ফেক কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরান, কিছু অভিনয় করেন, কিছু লোকজন হচ্ছে শ্যুট করার জন্য নিয়ে যান, এবং আপনারা হচ্ছে তার ওয়াইফকে নিয়ে কথা তোলেন যে তার ওয়াইফকে নিয়ে কেন যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা দেখবো দেশে কাজ হচ্ছে কিনা। এনসিপি নামের এই অভদ্র জনগোষ্ঠী, এই অভদ্র যে দল, এই অভদ্র দল দেখেন দেশের এহেন কোনো লোকজন নেই যাকে নিয়ে তারা কথা বলছে না। এরা তো এই রেস্ট তো তারা রাখে না, এবং তাদেরকে হচ্ছে গিয়ে এই যে প্রত্যেক জায়গা থেকে হাড্ডি ভেঙে দেয়, এই পচা ডিম থেকে আরম্ভ করে স্যান্ডেল জুতা যা আছে সব কিছু যে মারে, এটা তো আমার মনে হয় যে কম হয়ে গেছে। এদের তো আসলে আমার যেটা মনে হয়, মানুষের হচ্ছে এই মলমূত্র ত্যাগ করার যে টাঙ্কি, সে টাঙ্কির মধ্যেও এদের হচ্ছে চুবিয়ে রাখা উচিত, তাহলে যদি এরা ওয়াশ আউট হয়। এছাড়া এরা ওয়াশ আউট হবে না, এদের মুখ ঠিক হবে না। আপনারা দেখেন না, এই যে জামাত দেখেন, জামাতের হাত থেকে কে রক্ষা পায়? সংসদে গিয়ে বলে রুমিন ফারহানাকে নিয়ে, শারমিনকে নিয়ে, সংসদের বাইরে এসে মনে করেন বলে যে আমাদের মতো সাধারণ মেয়েকে নিয়ে। ইদানিং দেখছি যে তারা এই যখন থেকে জাইমা রহমান বাংলাদেশে এসেছে তাকে নিয়ে পর্যন্ত কথা বলে, তার অবয়ব নিয়ে কথা বলে, তার বডি কনফিগারেশন নিয়ে কথা বলে।